সামনেই ঈদ, তাই ঈদ স্পেশাল একটা রেসিপি নিয়ে আমি জ্যোৎস্না দ্য শিবুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এপিসোডটা স্টার্ট করছি। রেসিপিটা পুরোটা দেখার জন্যে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল। এই রেসিপিতে আমি বাসমতি চাল ইউজ করছি। এই রেসিপিতে দুধ আর চালটা পরিমাণ মতো না নিলে রেসিপিটা ভালো করে তৈরি হবে না। জল দিয়ে আধ ঘন্টা আমি চালটাকে ভিজিয়ে রাখবো। এই রেসিপিতে এলাইচি পাউডার লাগবে, সেই জন্য আমি ছোট এলাচ নিয়ে নিয়েছি আর ঘরেই আমি এলাইচি পাউডারটা তৈরি করে নেব। এলাচগুলো হালকা একটু গরম করে এর স্কিনগুলো আলাদা করে এর দানাগুলো দিয়ে আমি এলাইচি পাউডার তৈরি করে নেব। এলাচের দানাগুলো গুঁড়ো করার পর আমি একটা চা ছাঁকনির মধ্যে এই গুঁড়োগুলোকে আবার ভালো করে রিফাইন করে নিচ্ছি, যাতে পাউডারটা খুব মিহিভাবে তৈরি হয়। অন্যদিকে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে গাঢ় করে নিতে হবে। এই রেসিপিতে সুগার পাউডার লাগবে। আমি 200 গ্রাম চিনি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এই সুগার পাউডার তৈরি করে নেব। ধিমি আঁচ করে আমি দুধটা বসিয়ে রেখেছি। এবার এই গরম দুধের মধ্যে অল্প অল্প করে সুগার পাউডার দিতে হবে আর সাথে সাথে মিক্স করে নিতে হবে। এই রেসিপিতে কেসার লাগবে, তো আমি কেসার নিয়ে নিয়েছি। এবার দুধের মধ্যে কেসার আর এলাইচি পাউডার দিয়ে দুধটাকে আরও বেশি ঘন করে নিতে হবে। চালটা আধ ঘন্টা ভেজানো হয়ে গেছে। এবার এই জলটা ফেলে দিয়ে ভালো করে চা ছাঁকনিতে ছেঁকে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে চালটাকে শুকিয়ে নিতে হবে। এবার এই শুকনো চালটাকে গুঁড়ো করে নিতে হবে, কিন্তু মিহি করে গুঁড়ো করলে হবে না, একটু দানা দানা যাতে থাকে সেইভাবে গুঁড়ো করে নিতে হবে। দুধটা খুব ভালো করে গাঢ় হয়ে গেছে। এবার অল্প অল্প করে চালের গুঁড়োগুলো এই দুধের মধ্যে দিয়ে সাথে সাথে মিক্স করে নিতে হবে। দুধের সাথে চালের মিশ্রণটা গাঢ় হতে এবং পুরোপুরিভাবে তৈরি হতে আধ ঘন্টা সময় নেবে। আধ ঘন্টা পর দুধের সাথে চালের মিশ্রণটা ঠিক এইভাবে তৈরি হয়ে যাবে আর এতটাই গাঢ় হয়ে যাবে, আর ঈদ স্পেশাল ফিরনি পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে।